সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক আপডেটের একটি ভিডিওটা আমরা করতাম। সেই ভিডিওতে তো বেশ কিছুদিন যাবত বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি সেই রেগুলারিটি মেনটেন করা সম্ভবপর হচ্ছিল না। আম, আপনাদের এক ভিউয়ার আমার কাছে জানতে চেয়েছিলেন যে মার্কেট এখান থেকে আরো পড়বে কিনা, অথবা মার্কেটের এখনকার কন্ডিশন কি। তো তার অনুরোধ এবং আমি একটু সময় করে উঠতে পারার কারণে আমি আজকের এই মার্কেট উইকলি আপডেটেড যে ভিডিওটা সেটা আপনাদের সামনে পেশ করছি। আশা করি এই অ্যানালাইসিস গুলো দেখে দেখে আপনারাও শিখে নিবেন। যাই হোক, আমরা প্রথমে কিছু জিনিস একটু দেখবো, বিশ্লেষণ করব। আসলে যে জিনিসটা হয় যে মার্কেট যদি ভালো থাকে, মানুষ আসলে অনেক সময় এই ধরনের এডুকেশনাল জিনিসগুলো দেখতে আসলে আগ্রহ বোধ করে না। যখনই মার্কেট খারাপ হয়, যখনই তাদের স্টক লসে চলে যায়, এবং কোন দিক থেকে কোন রকমের সাপোর্ট অথবা আশার আলো তেমন কিছু দেখছে না, তখনই হয়তো আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে অথবা পরিচিত কোনো ভাই যদি থাকে এরকম যারা একটু বুঝে, তখন তাদের কাছে এই ব্যাপারগুলো দেখেন বা জিজ্ঞেস করেন। আহ এরকম একটা ব্যাপার থাকে আর কি। যাই হোক, এই জিনিসটা আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আপনারা স্কিপ করতে পারবেন ততই ভালো। অর্থাৎ মার্কেটকে কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখা, এবং আহ, যখন বিজনেস হচ্ছে তখনও, যখন বিজনেস হচ্ছে না তখন, উভয় ক্ষেত্রে। আমরা প্রথমে দেখবো যে ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন গুলো যদি লাস্ট 15 ডেজ ধরে আমরা দেখি, 10 ডেজ ধরে দেখি, দেখবেন যে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উঠার পরে মার্কেট কিন্তু আর মানে আমি যদি অন অ্যান অ্যাভারেজ ইয়েগুলো যদি ধরি, যে মার্কেট এই লেভেল পর্যন্ত উঠার পরে আর উঠতে পারে নাই। যখনই এটা কাছাকাছি গিয়েছে, মার্কেট এখান থেকেই ফল করার মতো বা একটু কারেকশনে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে। এই জোনগুলো হচ্ছে 5,940 এবং 5,915, এবং আলটিমেটলি এই জোনগুলোতেই কিন্তু দেখেন উপরের দিকে উইক বা শ্যাডো বলে এটাকে, এই শ্যাডোটা উপরের দিকেই বেশি, নিচের দিকে কিন্তু কম। তো এইটা একটা সিগন্যাল ছিল যে মার্কেট আস্তে আস্তে কি হচ্ছে, দুর্বল হচ্ছে, মার্কেটের মোমেন্টাম লুজ হচ্ছে। এরপরে আসেন আমরা আহ আরেকটা জিনিস দেখব, যে মার্কেট অর্থাৎ ইন্ডেক্সের এই মুভমেন্টটা আমরা যদি একটু টপ গুলোকে কাউন্ট করি, তাহলে আমরা এরকম একটা লাইন পাবো, মোরলেস মোটামুটি কাছাকাছি দিয়ে যাচ্ছে এরকম। তো এইখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাউন টাইপের সিচুয়েশন শর্ট টার্মে ক্রিয়েট করেছে। এখন এই ডাউন টাইপের যে সিচুয়েশন, সেটা ফার্দার আরো কন্টিনিউ করবে কি করবে না, সেটা আমি এখনই বলতে পারবো না। আমি এই ধরনের অ্যানালাইসিস সাধারণত করি না। আমি জাস্ট খালি এক্সিস্টিং যে এভিডেন্স গুলো আছে সেগুলোর উপরে বেস করে কিছু সম্ভাব্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, যে মার্কেট অলরেডি একটা কি টপ, মানে যদি টপ গুলোকে আপনি কাউন্ট করেন, অলরেডি একটা ডাউন ট্রেন্ড তৈরি করেছে শর্ট টার্মের জন্য। এবং এই ডাউন ট্রেন্ডটা 3 সপ্তাহের বেশি নর্মালি হওয়ার কথা না, কিন্তু এটা অলরেডি বলতে গেলে 3 সপ্তাহের প্রায় শেষের দিকে চলে আসছে। অর্থাৎ আমরা যদি 5 দিন ধরে কাউন্ট করি, 1 2 3 4 5, এখানে 5 দিন, 1 2 3 4 5, এখানেও 5 দিন, 1 2 3 4 5। তো এখানে 3 সপ্তাহ অলরেডি আমি বলবো যে পার হয়ে গিয়েছে। তো 3 সপ্তাহ যদি পার হয়ে যেয়ে থাকে, থিওরিটিক্যালি এটা এখন বাউন্স ব্যাক করার কথা। এবং এই বাউন্স ব্যাকটা যদি করে, তাহলে থিওরিটিক্যাল বিষয়গুলোতে যেভাবে আমি দেখেছি সেটা এখনো পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ এই যে যে বুল রানটা হয়েছে, এই যে টোটাল যে বুল রানটা হয়েছে, এই বুল রানটা এখনো পর্যন্ত ভ্যালিড থাকবে, এবং এটা নতুন করে আবার মোমেন্টাম গেইন করে কি হবে, এই স্লোপটাকে ব্রেকআউট করবে। কিন্তু কোনো কারণে যদি এটা 3 সপ্তাহের মধ্যে বাউন্স ব্যাক করতে না পারে, তাহলে ধরে নিবেন এইটা কয়েক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারে। মানে 3 সপ্তাহ যদি না পারে, সেটা 1 মাস, 2 মাস, 1.5 মাস এরকম হতে পারে, ইভেন এটা 3 4 মাসও যেতে পারে। তো আমাদের এখন দেখার বিষয়, এই যে 26 ডে ইএমএ,
এইখানে যেমন এর আগে সাপোর্ট নিয়েছে, এই 26 এটাতেও সাপোর্ট নেয় কিনা সেটা দেখার বিষয় আজকে বা এই সপ্তাহের মধ্যে। যদি সাপোর্ট নিয়ে দেয়, তার মানে হচ্ছে যে ভ্যালিড, বুল রানটা ভ্যালিড আছে, নতুন করে মোমেন্টাম গেইন করে এটা অবশ্যই ব্রেকআউট করবে এবং 6000+ ইন্ডেক্স আপনারা দেখবেনই। কিন্তু যদি এটা ব্রেকআউট করতে না পারে, তার মানে এর মোমেন্টামটা এতটাই লুজ করছে, আমরা যে এই যে লং মানে মিড টার্মে যে মুভমেন্টটা দেখছি, সেই মিড টার্মের যে বুলিশনেস সেটা ক্যান্সেল হয়ে যাবে। যদি সেটা ক্যান্সেল হয়, তাহলে যে জিনিসটা হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটার মতো করে এই স্লপটা তৈরি করবে এবং এই স্লপটা কন্টিনিউ করতেই থাকবে আনটিল আনলেস এই স্লপ কন্টিনিউ করতে করতে একটা পর্যায়ে যে এই যে যে লিটল কারেকশন, ডাউনওয়ার্ড স্লপ, অ্যাকিউমুলেশন, এই ফেজ সাইডওয়েজ, এই ফেজ গুলো পার করে মানে এইখানে একটা র্যালি আমি যদি ধরি, এই যে কারেকশন হইলো, অ্যাকিউমুলেশন হইলো, হ্যাঁ, আমি বলি এইটা যদি কারেকশন ফেজ ধরি, হ্যাঁ, এটা কারেকশন ফেজ, এটা আপনারা সাইডওয়েজ বা অ্যাকিউমুলেশন, আর এইটা হচ্ছে বুল। এই যে তিনটা পার্ট, এটা এক, এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে তিন। এই যে তিনটা ফরমেশন মার্কেটের, এই তিনটা ফরমেশনের রিপিটেশন আপনারা এখানেও দেখবেন, এই জায়গাটাতেও দেখবেন। অর্থাৎ কারেকশন ফেজ, অ্যাকিউমুলেশন ফেজ এবং সেকেন্ড বুল রান ফেজ, এই তিনটা ফরমেশন আপনারা আবারও দেখবেন। এবং এখানে আরো একটা বিষয় একটু বলে রাখি, যে এই যে ভলিউমটা দেখেন, আমি যদি দেখি কারেকশন ফেজ, এই ভলিউম আস্তে আস্তে ড্রাই হয়। এই যে অ্যাকিউমুলেশন ফেজ, ভলিউম এখান থেকে কিছুটা আবার বৃদ্ধি পায়। যখন বুল ফেজটা শুরু হয় তখন ভলিউমটা এক্সট্রিম হয়। ঠিক একইভাবে এই কারেকশন ফেজের মতো ভলিউমটা আবার এখান থেকে আস্তে আস্তে ড্রাই হচ্ছে। হ্যাঁ, তারপরে কোন একটা পর্যায়ে যে আবার ভলিউম একটু একটু করে অ্যাকিউমুলেট করতে করতে ভলিউম একটু একটু করে বাড়বে। এই ভলিউম বাড়াবার একটা পর্যায়ে ভলিউম এক্সট্রিম হবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি 950 কোটি টাকা টার্নওভারে নেমে আসছে। তো যেখানে 1600+ কোটি টাকা ছিল, সেখানে 950 কোটি টাকা নেমে আসছে, তার মানে 700 কোটি টাকার মতো টার্নওভার কমে গিয়েছে। এই টার্নওভারটা বিলো 1000 আর 1000 আশেপাশে এরকম যদি কন্টিনিউ করে, সেটা আস্তে আস্তে দেখবেন যে 1100, 1200 কন্টিনিউ করছে, তখন বুঝতে পারবেন যে আবারও নতুন করে বুল ফেজটা তৈরি হচ্ছে। তো মার্কেটের এই ফেজ গুলোর অবজারভেশন আপনারা করতে থাকেন। এই যে যে চ্যানেলটা ড্র করলাম, এই চ্যানেলটা এইরকম ভাবেই ফলো করে কিনা সেটা দেখেন। আশা করি মার্কেট কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে সেগুলোর একটা আগাম পূর্বাভাস আপনারা পাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।